রমজানের প্রথম 10 দিনের রহমত কিভাবে পাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। রমজান মাস মুসলিম উম্মাহ জন্য আল্লাহর পক্ষ থেকে এক অপূর্ব নেয়ামত। এই মাসকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে রমজানের প্রথম 10 দিনের রহমত আমরা অর্জন করতে পারি, কি কি আমল করলে আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে। তো চলুন শুরু করা যাক। রহমতের প্রকৃত অর্থ বুঝুন। রহমত শব্দের অর্থ হল দয়া, করুণা, অনুগ্রহ। আল্লাহ তাআলা নিজেকে পরিচয় দিয়েছেন আর রহমান এবং আর রাহিম নামে। তিনি অসীম দয়ালু এবং পরম করুণাময়। রমজানের প্রথম 10 দিন আল্লাহ তার বান্দাদের উপর বিশেষভাবে রহমতের দরজা খুলে দেন। এই সময়ে বান্দার প্রতিটি ভালো কাজের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, মধ্যভাগ মাগফিরাতের এবং শেষ ভাগ জাহান্নাম থেকে মুক্তির। তাই এই প্রথম 10 দিনকে কাজে লাগানো আমাদের জন্য অত্যন্ত জরুরি। সাহরি খাওয়ার গুরুত্ব। রহমত পাওয়ার জন্য প্রথম যে আমলটি করতে হবে তা হলো সাহরি খাওয়া। অনেকেই মনে করেন সাহরি না খেয়েও রোজা রাখা যায়। হ্যাঁ, রোজা রাখা যায়, কিন্তু আপনি বিরাট সওয়াব থেকে বঞ্চিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। তিনি আরও বলেছেন, আমাদের রোজা এবং আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহরি খাওয়া। সাহরির সময়ে তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ পাওয়া যায়। এই সময়টা আল্লাহর কাছে দোয়া কবুলের বিশেষ সময়। আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। তাই সাহরির জন্য একটু আগে ঘুম থেকে উঠুন এবং নামাজ ও দোয়ায় মগ্ন হন। তারাবিহ নামাজের গুরুত্ব। রমজানের রহমত পাওয়ার আরেকটি বড় মাধ্যম হল তারাবিহ নামাজ। এটি সুন্নাতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমজানে কিয়ামুল লাইল তথা তারাবিহ নামাজ পড়বে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া হবে। তারাবিহ নামাজে পুরো কুরআন শোনার সুযোগ পাওয়া যায়। কুরআনের প্রতিটি হরফে 10টি নেকি। তাহলে ভেবে দেখুন পুরো কুরআন শুনলে কত বিশাল সওয়াব হবে। তারাবিহ নামাজ জামাতে পড়া উত্তম। মসজিদে গিয়ে জামাতে পড়লে আরও বেশি সওয়াব পাওয়া যায়। মহিলারা ঘরে পড়তে পারেন, ঘরে পড়লেও সম্পূর্ণ সওয়াব পাবেন। কুরআন তিলাওয়াত বাড়ান। রমজান হলো কুরআনের মাস। এই মাসেই কুরআন নাজিল হয়েছে, তাই এই মাসে কুরআন তিলাওয়াতের গুরুত্ব অপরিসীম। আপনি যদি রমজানের প্রথম 10 দিনে আল্লাহর রহমত চান, তাহলে বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন। প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ কুরআন তিলাওয়াতের লক্ষ্য ঠিক করুন। অনেকে পুরো রমজানে একবার খতম দেওয়ার চেষ্টা করেন। আপনি চাইলে প্রথম 10 দিনেই 1/3 তিলাওয়াত করতে পারেন। সময় না পেলে অন্তত প্রতিদিন কিছু আয়াত পড়ুন। কুরআন বুঝে পড়ার চেষ্টা করুন। বাংলা অনুবাদ সহ পড়লে আরও ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের একটি হরফ পড়লে 10টি নেকি পাওয়া যায়। তিনি বলেননি যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। তাহলে বুঝুন কুরআন তিলাওয়াতে কত বিশাল সওয়াব। নফল ইবাদত বাড়ান। রমজানে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতও অনেক গুরুত্বপূর্ণ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার এত কাছে চলে আসে যে আমি তাকে ভালোবাসতে শুরু করি। নফল নামাজ পড়ুন। প্রতি ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নত ও নফল পড়ুন। তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করুন। চাশতের নামাজ, ইশরাকের নামাজ, আউয়াবিনের নামাজ এগুলো পড়তে পারেন। নফল রোজাও রাখতে পারেন। যদিও রমজানে প্রতিদিনই রোজা, তবুও আপনি নিয়ত করতে পারেন যে সোমবার বা বৃহস্পতিবারের নফল রোজার নিয়ত করছেন। এতে 2টো সওয়াব পাবেন। নফল সদকা করুন। গরিব মিসকিনদের সাহায্য করুন। এসব নফল ইবাদত আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম। দোয়া ও জিকিরে মশগুল থাকুন। দোয়া হলো ইবাদতের মগজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া যে আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। রমজানে রোজাদারের দোয়া কবুল হয়। বিশেষ করে ইফতারের সময় দোয়া কবুল হয়। প্রতিদিন ইফতারের আগে কিছু সময় দোয়া করুন। আপনার নিজের জন্য, পরিবারের জন্য, উম্মাহ জন্য, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করুন। দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান, আল্লাহ রহমত চান, জান্নাত চান,
জাহান্নাম থেকে মুক্তি চান। বেশি বেশি জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো বেশি বেশি পড়ুন। দুরুদ শরীফ বেশি পড়ুন। ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ বলে ক্ষমা চান। এই জিকিরগুলো যে কোনো সময় করা যায়, রাস্তায় হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, যে কোনো সময়। সদকা ও দান করুন। রমজান মাসে সদকা দান করার গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান করতেন। তিনি ছিলেন সর্বদা দানশীল, কিন্তু রমজানে তিনি প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দান করতেন। দান করার অনেক উপায় আছে। গরিব মানুষকে টাকা দিতে পারেন, খাবার দিতে পারেন, ইফতারের ব্যবস্থা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সওয়াব পাবে, তবে রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো যাবে না। মসজিদে দান করতে পারেন, এতিমখানায় দান করতে পারেন, মাদ্রাসায় দান করতে পারেন, গরিব ছাত্রদের পড়াশোনার খরচ দিতে পারেন, হাফেজদের সাহায্য করতে পারেন। সদকা শুধু টাকা দিয়েই হয় না, একটা হাসি, একটা ভালো কথা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো, এগুলোও সদকা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। রমজানে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করুন। যাদের সাথে দীর্ঘদিন কথা হয়নি তাদের সাথে যোগাযোগ করুন, তাদের খোঁজ খবর নিন, সম্ভব হলে তাদের বাড়িতে যান, একসাথে ইফতার করুন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা অনেক বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং বয়স দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। বিশেষ করে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করুন, তাদের সেবা করুন, তাদের জন্য দোয়া করুন। ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক রাখুন। কারো সাথে ঝগড়া থাকলে মিটিয়ে ফেলুন। ক্ষমা চান এবং ক্ষমা করুন। রমজান ক্ষমার মাস। এই মাসে সব ধরনের ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলুন। পরিবারে শান্তি প্রতিষ্ঠা করুন। খারাপ কাজ থেকে দূরে থাকুন। রহমত পাওয়ার জন্য শুধু ভালো কাজ করলেই হবে না, খারাপ কাজ থেকেও দূরে থাকতে হবে। রমজানে রোজা শুধু খানাপিনা থেকে বিরত থাকার নাম নয়, সব ধরনের গুনাহ থেকে বিরত থাকতে হবে। মিথ্যা কথা বলবেন না, গীবত বা পরনিন্দা করবেন না, অন্যের দোষ চর্চা করবেন না, ঝগড়াঝাটি করবেন না, কারো সাথে খারাপ ব্যবহার করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা আচরণ ত্যাগ করায় আল্লাহ কোনো প্রয়োজন নেই। চোখের হেফাজত করুন। অন্যায় কিছু দেখবেন না। টিভি মোবাইলে বেহুদা জিনিস দেখবেন না। কানের হেফাজত করুন। বেহুদা গান বাজনা শুনবেন না। জিহ্বার হেফাজত করুন। অযথা কথা বলবেন না। হাতের হেফাজত করুন। কোনো খারাপ কাজে হাত লাগাবেন না। পায়ের হেফাজত করুন। কোনো খারাপ জায়গায় যাবেন না। ধৈর্য ধারণ করুন। রমজান হলো সবরের মাস। সবর মানে ধৈর্য। রোজা রাখার মাধ্যমে আমরা ধৈর্যের প্রশিক্ষণ নেই। ক্ষুধা পিপাসা সহ্য করি, কিন্তু শুধু ক্ষুধা পিপাসায় ধৈর্য নয়, জীবনের সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। কেউ খারাপ ব্যবহার করলে ধৈর্য ধরুন, রাগ সংবরণ করুন, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার যদি কারো সাথে ঝগড়ায় জড়িয়ে যায় তবে তার বলা উচিত, আমি রোজাদার, আমি রোজাদার। কোনো বিপদে পড়লে ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। ধৈর্যশীলদের জন্য আল্লাহ বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের সাথে আমি আছি। আরও বলেন, ধৈর্যশীলদেরকে বেহিসাব পুরস্কার দেয়া হবে। তওবা ও ইস্তেগফার করুন। রমজান ক্ষমা ও তওবার মাস। আমরা সবাই গুনাহগার, কেউ নিষ্পাপ নই। তাই এই মাসে বেশি বেশি তওবা করুন। অতীতের সব গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আন্তরিকভাবে তওবা করুন। দৃঢ় প্রতিজ্ঞা করুন যে আর ওই গুনাহ করবেন না। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বারের বেশি ইস্তেগফার করতেন। তিনি নিষ্পাপ হয়েও এত ইস্তেগফার করতেন। আমাদের তো আরও বেশি করা উচিত। তওবার দরজা সব সময় খোলা। যত বড় গুনাহই হোক না কেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি অত্যন্ত দয়ালু, পরম করুণাময়। উপসংহার। প্রিয় দর্শক, রমজানের প্রথম 10 দিন অত্যন্ত মূল্যবান। এই দিনগুলোতে আল্লাহ রহমত বিশেষভাবে বর্ষিত হয়। আমরা যদি এই দিনগুলোতে সঠিকভাবে ইবাদত করি, আমল করি, তাহলে আল্লাহ রহমত আমাদের জীবনে নেমে আসবে। আমাদের গুনাহ মাফ হবে। আমরা জান্নাতের পথ খুঁজে পাব। মনে রাখবেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস, নিজেকে পরিবর্তন করার মাস, খারাপ থেকে ভালোর দিকে যাওয়ার মাস। তাই এই রমজানে নিজেকে বদলে ফেলুন, একজন ভালো মুসলিম হয়ে উঠুন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠুন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রথম 10 দিনের রহমত লাভ করার তৌফিক দান করুন। আমাদের রোজা, নামাজ, তিলাওয়াত সব ইবাদত কবুল করুন। আমাদের গুনাহ মাফ করে দিন। আমাদেরকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।